আবেদ যারা আছে ইতারার তুলনায় আলেমের ফজিলত কিরকম? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের মধ্যে একখানে আছে চন্দ্র, আর হদুন আছে নক্ষত্র, তারকা, তারা। হদে এই চন্দ্রের সামনে তারার যেই নিসবত, চন্দ্রের সামনে তারার যেই মান, একজন হক্কানি আলেমের সামনে হাজার হাজার আবেদর সেই মান। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাতিয়া যদি হন হক্কানি আলেম দিনের বুজরা হেদে, আল্লাহর খৌফ খসিয়ত আছে দে, এল্লে হন আলেম এশারর নামাজ পড়ি, ওগো ফেকার কিতাব মুতালা করি, হাদিস অধ্যয়ন করি, তফসির স্টাডি করি, ইবে গুঙ্গেই ওই আরেকজন আবেদ উজু বানাই, এগজাতিয়েই আল্লাহর হাজে নামাজ পড়ের, আল্লাহর সন্তুষ্টির লাই নামাজ পড়ের। হয়তো ওই আবেদর নমাজিয়ান আছে, নমাজিয়ানত্তনু বারা আলেমে যে কোরআন হাদিস ফেকা অধ্যয়ন করি গুমজার, সেই গুমর দাম আল্লাহর হাজে ওই আবেদের ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, उन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, उन्हें का काम है दीनी मरासन की निगहबानी, उन्हें का काम है दीनी मरासन की निगहबानी। अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकित हो सुखंदानी, और आए अपनी खलवत में तो साकित हो सुखंदानी। একজন হক্কানি আলেমর সেই রকম মর্তবা আল্লাহর কাছে আল্লাহ এদিক গিন ফজিলতওয়ালা বানাইয়ে কি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামর মাধ্যমেই আল্লাহ এই জাতির সামনে নবুয়তি সেই আমানত আল্লাহ প্রদত্ত এই বিধিবিধান জাতির সামনে আল্লাহ বাকি রাখিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা দিহর নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই, মাস্ট বি, হামাহাই আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে বেশি ভয় করে দে উলামায়ে কেরামে। হতান বুঝিলে খান চাই আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ডরাইতে ভয় করে তখন উলামায়ে কেরাম খনহত দিন আল্লাহ হত আগত দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলাধীন জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক জলসা মুবারক মজলিসে উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূল মানব জাতির হেদায়েত এবং পথ প্রদর্শন আল্লাহ প্রেরিত করিকে ফাটাইয়ে তন্মধ্যে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আর নবীর পরে পৃথিবীত আর কোনো নতুন নবীর আগমন নয়। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে আগমন করিব। নতুন হন ধর্ম নতুন হন শরীয়ত লই নয় ইবাই আইরে আর নবীর শরীয়ত অনুযায়ী ফাইসালা করিব। ইয়াহকুমু বিশরিআতিনা সারা পৃথিবীর যত বেঈমান কাফের সমস্ত বেঈমান কাফেরর মোকাবেলা তারারে প্রতিহত করিব হযরতে ঈসা আলাইহিস সালাম আইন। এতাল্লাই যারা আর নবীরে সর্বশ্রেষ্ঠ নবী মানে শেষ নবী না মানে নিঃসন্দেহে তারা কাফের। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাদিয়ানী সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের।
যারা সন্দেহ পোষণ করে কাদিয়ানি কাফের অনে নয়, তারাও কাফের। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর মত, ওয়ামান তালাবাদ দলিলা আলা নবুয়তিহি ফাহুয়া কাফির। যারা কাদিয়ানি সম্প্রদায় তুন দলিল তু হইব, তুই নবীতে জানত দলিল কি, এত্তুর সুযোগও যারা দিয়ে কাদিয়ানি রে, তারাও কাফের। কিয়া দলিল তু হয় যে হতে দাবি মানিবার খেয়াল তাই দাবি কি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বা নবী। আচ্ছা অনখন চাই গোলাম আহমদ কাদিয়ানি নবী উত্তরিব না? গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি বন্ড? গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি প্রতারক? গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি মিথ্যুক? যারা এই কথা বিশ্বাস নগরে গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মনে করে, এই কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের। আর সমস্ত আকাবির মুরব্বিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গিয়ে, লড়াই করে গিয়ে, এখনো পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলমান, কিন্তু সম্ভব নয় রাষ্ট্রীয়ভাবে তারারে কাফের ঘোষণা কর। কারণ কি? কারণ হইয়ে এই কাদিয়ানি এই দেশত প্রতিষ্ঠা হইয়ে দে হন দিন মজুরের আশ্রয়নে নয়। এই কাদিয়ানি এই দেশত প্রতিষ্ঠা হইয়ে দে হন সাধারণ মানুষের প্রশ্রয়ে নয়। এই কাদিয়ানি সম্প্রদায়রে এই দেশত প্রতিষ্ঠা করিবার পিছনে আর দেশের কর্ণধার বড় বড় এমপি মন্ত্রীরাও জড়িত। তারার মাধ্যমে এই কাদিয়ানি ফিতনাই বেই সারা দেশের মানুষ হলর ঈমান ধ্বংস করে। যুক্তির নিরিখে এনে ইয়ত গুজরাত দেরি ঠিক হদ দেরি ফতর দিক ইয়াদ দৌড়ি ফুসল ললি ঠিক হইছে। নবুয়তিয়ান রহমত নাকি গজব? ইয়ান না হর তো নবুয়ত যদি রহমত হয়, ইয়ান বন্ধ জনবে ভালো হইব নাকি বাকিটা হন ভালো হইব? তো দেখিও তো বাকিটা হন ভালো হইব। এই অ্যাঙ্গুরি গুরি ঘরের দেরি কাঁদিয়ে নিয়ে হলো গুমরা। হন্নত যাবে না বেয়ন যদি মিকেট দি ফুল হইলে ফুক দিয়ে নাড়ে দিলেও যাবে। এখন গো বেয়ন যদি 3600 ফুল হয়, এই যদি ফুটি নাড়ি নিবে ফুটনে যাইবে। তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা নেহাম। তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা নেহাম। একে দিলে মন সদার জো দিলব কুজা নেহাম। আর সমস্ত কাবির মুরব্বী হলে রাষ্ট্রীয়ভাবে এই তথাকথিত কাফের গোষ্ঠী কাদিয়ানি সম্প্রদায়রে কাফের ঘোষণা করি বললাই আন্দোলন সংগ্রাম করি গিয়ে এখনো চলমান। আজ সমস্ত যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গেম, মুরব্বীর হাসে দোয়ার আবেদন করি গেম, যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গেম, প্রত্যেক দিন 24 ঘন্টা 1 মিনিট 2 মিনিট এই কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে একজন অপরজনের সচেতন করো। এই ফিতনা ইভেন যদি আর নীরব দর্শকের ভূমিকা পালন করি দেইবেন অতি সত্তর লোহাগাড়া সাতকানিয়া নয়, পুরা বাংলাদেশের মধ্যে প্রতি গ্রামে গ্রামে কাদিয়ানি সম্প্রদায় স্থান ভাইজে। আর নবী শেষ নবী ইয়ান ঈমানের অংশ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা
কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং আর নবী সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আইবুদে নতুন নবী নয়, পুরান নবী। কি ঈসা আলাইহিস সালামের তো আল্লাহ আসমানত তুলে ফেলে ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের মারি বললে যেতে দূর। তখন ঈসা আলাইহিস সালামের মুহাসারা গেরাও করে ফেলি, মানুষকে ফাটাই দিয়ে পজিশন ঠিক করে ফেললাই হন অবস্থাত আছে চা গই আর ডুকি মত্তর ঈসারে মারি ফেলাইতে। আরে মানুষ জিমে ঢুকে দিয়ে ভিতরে ইহুদি হলো আল্লাহ কেন করি কি ওই ইহুদি ইবের চেহারা আনরে ঈসা আলাইহিস সালামের চেহারার নাম বানাই দিই না পারিব প্লাস্টিক সার্জারি করা পারিব, প্লাস্টিক সার্জারি আল্লাহ তো করা পারিব না। ঈসা আলাইহিস সালামের তুলি লগিয়ে ওর মিকে জীবিত এখনো আছে, দ্বিতীয় আসমানত আইব থেম হাসই অতি সত্তর ঈসা আলাইহিস সালাম আইব। ঈসা আলাইহিস সালাম আইনের পরে মাত্র একখান তরবারি দি সারা পৃথিবী আজিয়া যেভাবে ইহুদিবাদী হলে সারা পৃথিবীর নাসার এমন এক সময় আইব ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি ব্যাগগুণের ধ্বংস করিব। হদুজু ক্যাঙ্গরি করিব। ঈসা আলাইহিস সালামের দূরত্বতে গুলি মারি দিলে মরি না যাবি না, যে পরমাণবিক অস্ত্র আছে তারা তো ইনজ্ঞ ফুড়াই দিলে ঈসা আলাইহিস সালামের রে। ওসমান হাদির মারি দিয়ে না যাবে না, গাদ্দার মুনাফিক দেশদ্রোহী আর গুমত আছে দিই তারা গুমত নাই, তারা সবসময় সচেতন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গুলি দূরত্ব মারি দিলে না। বর্তমান আবিষ্কৃত যত আধুনিক যন্ত্রপাতি গুলি বোমা অস্ত্র পারমাণবিক যত কিছু আছে ইন বেগিন কার্যকরিতা এবার হতক্ষণ যতক্ষণ ঈসা আলাইহিস সালাম নুই ততক্ষণ ঈসা আলাইহিস সালাম যে তা আই যাব বেঈমান কাফেরদের হাতত যত অস্ত্র যত বোমা আছে অটোমেটিক বেগিন বাস্ট হয়ে যাব, অকার্যকর হয়ে যাব। গুলি মারিব নফুড়িব, বোমা মারিব নফুড়িব, বেগুন দাদা শুরু করিব। ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সমস্ত ইহুদি বেগুনের শায়েস্তা করিব। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করিব। 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক তাহিব। ইয়ার পরে এন্তেকাল হইব, জানাজা হইব, কফন হইব, দফন হইব, হন জাগাত দফন হইব। যারা মদিনাতুল মুনাওয়ারাত গেইন ওনারা জানান আল্লাহর পয়গম্বরের রওজায়ে আতহারের পাশে সিদ্দিকে আকবরের কবর, সিদ্দিকে আকবরের পাশে হযরতে ওমর ইবনুল খাত্তাবের কবর, ডাহদে আরোগ্য জায়গা এখনো খালি আছে, ইবইয়ে দে ঈসা পয়গম্বরের কবর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাত আল্লাহ আসমানত তুলি বিলি জমিন আল্লাহ আসমান আল্লাহ, অর্থাৎ জমিনের বাসিন্দা যারা আছে তারা আল্লাহ, আসমানি এলম আল্লাহ, নবুয়তি এলম আল্লাহ। দীর্ঘ 600 বছর পর্যন্ত হন যোগাযোগ নছিল, সম্পর্ক নছিল। মানুষ যেন মনে হয় এঙ্গরি নিজে চললে ধর্মর খন প্রকারের অনুসরণ নগরে, যাতুন যেভাবে মনে হয় এভাবে করে হায়াত হারাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত পুরা যুগিয়ানোর নামইয়ে দে আইয়ামে জাহেলিয়া। সমগ্র পৃথিবীত হনমিকে আসমানি এলমল্লাই সহি এলমল্লাই হন সম্পর্ক নাকি আল্লাহ, যার ফলে মানুষ সমস্ত অন্যায় সমস্ত পাপ ব্যাগিন করে অন্যায়ের অন্যায় মনে না করে।
বানাইয়া আল্লাহর কথা ভুলি গিয়ে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করে। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খোদা। ডর মানুষ হলে স্বর্ণ দিয়ে খোদা বানার, মধ্যপন্থার ফ্যামিলি যারা আছে তারা চাঁদি দিয়ে খোদা বানার, গরিব মানুষে মেডি দিয়ে খোদা বানার। শীতকালের খোদা আলাদা, গরম কালের খোদা আলাদা। আর যেন হদ তুলি রাহি আবাল্লামাই, এই যুগত মধ্যে ইতারও খোদা তুলি রাহি আবাল্লামাই। কবিলে কবিলে কেবত এক জুদাতা, কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা। এই সারা পৃথিবীত আল্লাহর কথা শুনিকে হইয়া নাই। তখন আল্লাহ এই জাহেলি যুগিয়ানরে সোনালী যুগে পরিণত করি বললাই, এই জালেমুনরে আদেল হিসেবে পরিণত করি বললাই, এই অন্ধকার পৃথিবীরে আলোকিত করি বললাই। আল্লাহ আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়া। সুবহানাল্লাহ। আর নবীর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। হাসাবাব আর নবীর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা। আর নবী ইন্তেকালের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। নবীর আগমন হইয়ে নবুয়তের দরজা বন্ধ, নবী ইন্তেকাল হইয়ে সাহাবিয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোন নবীও নয়, আর কোন সাহাবিও নয়। এখন এই জাতিবের দিনের উপর পরিচালিত গরিব হনে আল্লাহ যুগে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরতে 5 প্রকারের মানুষের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই নবুয়তের কর্মসূচি ইন আল্লাহ মানুষের কাছে পৌঁছাইলে বাকি রাহি। প্রকারের মানুষ 5 প্রকারের মানুষ। 1 নম্বর, আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আদল, ব্যাগুণ হক, ব্যাগুণ সত্যের মাপকাঠি। সমস্ত সাহাবায়ে কেরাম অনুসরণীয়। আল্লাহর পয়গম্বরের হন সাহাবী একবারে ছোট সাহাবী ইবাল্লাইও আল্লাহ পাকের জান্নাতের ওয়াদা করিয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 1 নম্বর। সাহাবায়ে কেরামের পরে এই দায়িত্ব পালন করেন তাবিঈন আযম, তারপরে তবে তাবিঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের এই ধর্মের আমানত জাতির সামনে স্পষ্টভাবে অক্ষরে অক্ষরে নির্ভেজাল একেবারে নিখুঁত তথ্য জাতির সামনে উপস্থাপন করিবেলাই আল্লাহ জিম্মাদারি দিয়ে দেন নবীর ওয়ারাসত সূত্রে উলামায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উম্মতের উলামায়ে কেরাম যারা আছে তারা এদের সমস্ত নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতি নয়, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস এন নহর, ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস। তাহলে উলামায়ে কেরাম হল খতাজিন হয়, সাধারণ মানুষের দায়িত্ব এদের কর্তব্য এদের
উলামায়ে কেরাম যেহেতু ওয়ারাসত সূত্রের নবুয়তি খাজহাম ইন দায়িত্ব আদায় করি বললাই আল্লাহ প্রদত্ত দায়িত্ব উলামায়ে কেরামর উপর আছে। সাধারণ মানুষের করণীয় ইদে আলেম হলরে প্রতিপক্ষ নবানায় উলামায়ে কেরামর খতাইনরে আমল করি নিজের জীবনরে সঠিকভাবে পরিচালিত করি বললাই ব্যাগুণের চেষ্টা কর। ইয়ান সাধারণ মানুষ হলোর দায়িত্ব কিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী ফকিহ মুজতাহিদ আল্লাহর পয়গম্বরের আফন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বয়ান ফরমান আল্লাহ আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি ফতহারা উম্মতরে ফতের সন্ধান দিবেলাই যেভাবে নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবীর আগমন নইব এই খাজিয়ান আঞ্জাম দিবেলাই সেইভাবে উলামায়ে কেরামের প্রয়োজন। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল রাজনীতি গড়র গড় জাতুন দল জিবা পালা লাগে গড় অনর ব্যক্তিগত স্বাধীনতা তাই হস্তক্ষেপ নগরী গিয়ে রাজনীতি গরিবে ঠিক আছে আলেম বিদ্বেষী হইরে ইমান নীতি নষ্ট নগরিবে ব্যবসা করিবে গড় আলেম বিদ্বেষী হইরে ইমান নীতি নষ্ট নগরিবে দাওয়াত তবলীগের মেহনত গড়র গড় আলেম বিদ্বেষী হইরে নিজের ইমান নীতি নষ্ট নগরিবে খিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান উম্মতর উলামায়ে কেরাম যারার সিনের ভিতর আল্লাহ পাকে আসমানি এলম দিয়ে যারা আসমানি এলমর দ্বারক বাহক তারার মর্যাদা মর্তবা কিরকম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা বাড়িতুন বাড়ি এলম অর্জন করি বললাই এমন এলম যেই এলম দি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় যেহন এলম শিকন মুসলমান হলাই জায়েজ নাই। মুসলমান হলে ওই এলম শিখিব যেই এলমর মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়, যেই শিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে নাস্তিক বনি যায়। এই রকম শিক্ষা মুসলমান হলাই হারাম হারাম হারাম। যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ পরকালের অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ প্রদত্ত বিধিবিধানের কোনো পরোয়াই না করে, এই শিক্ষা মুসলমান হলাই কোনো জাতির মেরুদণ্ড হইতে পারে। এরকম শিক্ষাই নইতে জাতির লেভেলে মৃত্যুদণ্ডের সমতুল্য। মুসলমান হলে এলম শিখিব কি এলম, যেই এলম দিয়ে মানুষ আল্লাহর পরিচিতি লাভ করিতে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচিতি লাভ করি বললাই এলম অর্জন করি বললাই বাইরে বাড়িতুন কদম মারের জামিআ ইবনে আব্বাস আইয়ের রাজগাটা মাদ্রাসা যার, ফদুয়া মাদ্রাসা যার,
পটিয়া মাদ্রাসা যার, জিরি মাদ্রাসা যার, হাটহাজারি মাদ্রাসা যার, 2000 মাদ্রাসা যার, যত দিনই এদারা আছে এই প্রতিষ্ঠানত যার কদম বাড়ার দুনিয়ার মানুষ হলে মনে করে দে ই ভাই লুয়াগারা দরবেশাডর বাজারের রোডত আড়ে দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম প্রতিটা কদমের বিনিময়ে জান্নাতের রাস্তা আসান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ও দুনিয়ার জগতের মানুষ, মাদ্রাসার ছাত্র দেইলে চক্ক উঠাই, তার ভিতর নেফাকে ফুরাইয়া নয় সংশোধনে জায়গায় দাম। মাদ্রাসার তালেবে আলম দিলে মোহাব্বত লাগা করিব, মাদ্রাসার তালেবে আলম দিলে যাইয়ের মুসাফা করি মাতিয়ের আত্মানাক্কা মাতাত বলাই দি একা করে খানা খানে দুয়া চাইবিয়া কিয়া হইত পারি উন দেতে সাধারণ ছাত্রর মতো লাগের, একেবারে গরিব, পাঞ্জাবি তেমন উন্নত নয়, টুপি তেমন উন্নত নয়, কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে এই মাদ্রাসার তালেবে আলম চলাফেরা করিব সতী তারার সম্মানিত ডানা তালেবে আলম হলার বিষয় দিয়ে সম্মানিত করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, অর্থাৎ আসমানত যত বাসিন্দা, জমিনত যত বাসিন্দা আছে, সমস্ত আল্লাহর মখলুকাত ব্যাগুণে একজন হক্কানি আলেমুল্লাহ আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের শেষ অংশের মধ্যে কি হর আরো চমৎকার করি ও ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি। ও এশারাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ ফরইন্না আবেদল দুরূদ শরীফ জিকির আজকার 12 তাসবিহ নিজে ইবাদত করি করি তবলিগের চিল্লা লাগাই লাগাই এবারে ইবাদত করতে করতে বড় ধরনের আবেদ হইও। তুই আবেদ হইও ঠিক আলেম নো দাওয়াত তবলিগের মেহনত করিবে দে নিজরে মুসলমান বানাই বললাই, আলেম বানাই বললাই নয়। দাওয়াত তবলিগের মেহনত করিবে দে নিজরে মুসলমান বানাই বললাই, মুহাদ্দিস বানাই বললাই নয়। দাওয়াত তবলিগের মেহনত করিবে দে নিজরে মুসলমান বানাই বললাই, মুফতি সাহেব বনি বললাই নয়। মুফতি সাহেব বনি বললাই যদি দাওয়াত তবলিগের মেহনত করিয়ে দেয় তাহলে সেই তবলিগ জাতির লাই কল্যাণকর হতে পারে না। মুসলমানিত্ব শিখিবে দে পুরা দিনের যদি ভিতর ঢুকাই ফেলে অসুবিধা আছে। তুই তো গাঠটি বাইর করে দেন গুঁড়ো মতন এক গাঠটি হল লইয়ে রেখে কে হয় যায় গুঁড়ো দুনিয়ার খাওয়ার বেগে না তো আসিবার হাতা নিয়ে আবেদ যারা আছে ইতারার তুলনায় আলেমর ফজিলত কিরকম? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের মধ্যে একখানে আছে চন্দ্র আর হদুন আছে নক্ষত্র তারকা তারা। হদে এই চন্দ্রের সামনে তারার যেই নিসবত, চন্দ্রের সামনে তারার যেই মান, একজন হক্কানি আলেমের সামনে হাজার হাজার আবেদর সেই মান। সুবহানাল্লাহ। শুধু তা নয়,
রাতিয়া যদি হন হক্কানি আলেম দিনের বুজরা হে দে আল্লাহর খৌফ খসিয়ত আছে দে ইল্লা হন আলেম এশারর নামাজ পড়ি ওগ ফেকার কিতাব মুতালা করি হাদিস অধ্যয়ন করি তফসির স্টাডি করি ইবে গুঙ্গেই ওই আরেকজন আবেদ উজু বানাই এগজাতিয়েই আল্লাহর হাজে নামাজ পড়ের আল্লাহর সন্তুষ্টির লাই নামাজ পড়ের অত ওই আবেদর নমাজিয়ান আছে নমাজিয়ানত্তনু বারা আলেমে যে কোরআন হাদিস ফেকা অধ্যয়ন করি গুমজার সেই গুমর দাম আল্লাহর হাজে ওই আবেদের ইবাদতের চাইতেও উত্তম সুবহানাল্লাহ यही है जिनके सोने को फजीलत है इबादत पर यही है जिनके सोने को फजीलत है इबादत पर उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी उन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है उन्हें का काम है दीनी मरासन की निगहबानी उन्हें का काम है दीनी मरासन की निगहबानी अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकित हो सुखंदानी और आए अपनी खलवत में तो साकित हो सुखंदानी একজন হক্কানি আলেমর সেই রকম মর্তবা আল্লাহর কাছে আল্লাহ এদিক গিন ফজিলতওয়ালা বানাইয়ে কি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উলামায়ে কেরামর মাধ্যমেই আল্লাহ এই জাতির সামনে নবুয়তি সেই আমানত আল্লাহ প্রদত্ত এই বিধিবিধান জাতির সামনে আল্লাহ বাকি রাখি সুবহানাল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নামা দিহর নিশ্চয় অবশ্যই মাস্ট বি হামাহাই আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে বেশি ভয় করে দে উলামায়ে কেরামে হতান বুঝিলে খান চাই আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ডরাইতে ভয় করে তখন উলামায়ে কেরাম খনহত দিন আল্লাহ হত দে আগত দিন আল্লাহ হত দে তার অর্থ কি উলামায়ে কেরাম যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা ইতারা আল্লাহর বিধান পালনে প্রচারে শুধুমাত্র আল্লাহরে ভয় করে পৃথিবীর হন বেঈমান বাতিল পরাশক্তির রক্ত চক্কুরে ভয় না করে তারা কেবলমাত্র ভয় করে তাহারে আল্লাহরে এতলাই যুগে যুগে যত প্রকারের ফিতনা যত প্রকারের ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এমনকি আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত যতবার বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে গিয়ে কটূক্তি করে গিয়ে বিদ্রুপ করে গিয়ে ঠাট্টাই করে গিয়ে মস্কারি করে গিয়ে সমস্ত ভারত সর্বপ্রথম ময়দানত আই বলিষ্ঠ কণ্ঠে জাতিরে সচেতন করি আন্দোলন সংগ্রামত ঝাঁপিয়ে পড়িয়ে দে একমাত্র উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র এবং তৌহিদি জনতা কারণ কি অর্থাৎ তারা আল্লাহর হুকুম পালন আল্লাহর বিধান প্রচারে আল্লাহরই ভয় করে আর হনিকেরে ভয় করে আর হনিকেরে ভয় করে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এতাল্লাই যুগে যুগে যে সমস্ত বাতিল হলে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান করি গিয়ে যেন নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে প্রতিহত করি বললাই আন্দোলন সংগ্রাম করি গিয়ে ওলামায়ে কেরাম হলে
1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই পুরা ভারতবর্ষের যাতে দারুল হারব ঘোষণা করি গে ইংরেজ সরকারের তো ভয় আগি ওই ডর আগি ওই কিয়া ইংরেজ সরকারে জানে দে মুসলমান হলে জিহাদর জজবা লইরে জিহাদর জাগরণ লইরে জিহাদর প্রেরণা লইরে যদি মাডত লাভি যাগই একজন যেতে জান দৈন্য প্রস্তুত যাগই হাজার হাজার বাহিনীও সেই ব্যক্তির মোকাবেলা করণ কঠিন হয়ে যায়। জান দৈন্য যদি একজন প্রস্তুত হয় এবার মোকাবেলা এবারে দমন করি বললে হাজার হাজার বাহিনীও হইতে 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই পুরা ভারতবর্ষের দারুল হারব ঘোষণা করি যাতে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদর ফতোয়া দিয়ে তখন ইংরেজ সরকার ভয় ডরাই গিয়ে হয়তো কি করা যায় ভারতবর্ষের মানুষ তো বেশি কোরআন ভক্ত আলেম ভক্ত আলেম হলে কথা হইলে ভারতবর্ষের মানুষ তো উল্টে যাবই আর বিরুদ্ধে জিহাদত লামিলে পৃথিবীর সব কিছুর মোকাবেলা করা সহজ জিহাদের মোকাবেলা করা এত সহজ নয়। জিহাদ সন্ত্রাস নয় ওয়াল্লাহিল আযীম জিহাদ মানে সন্ত্রাস নয় বরং সন্ত্রাস দমন গরিবের সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক যেই ব্যক্তি মারা গিয়ে জিহাদত অংশগ্রহণ না করে কোনদিন মনে মনে কল্পনাও না করে আকাঙ্ক্ষাও না করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মাতা আলা শুবাতিন মিন নিফাক ইবা মারা গিয়ে মানে ইবা মুনাফিকের অংশ লইরে দুনিয়া তুলি নাউজুবিল্লাহি মিন যালিক। ইংরেজ সরকার হাতে এখন কি করা যায় এবার বুদ্ধিজীবী বেগুন দেখে বুদ্ধি পরামর্শ লইব তো পরামর্শ করি এর হতে ভারতবর্ষের মুসলমান নবী ভক্ত ইতারারে যদি জিহাদ দূরে রাইতে চাইলে একখান হাম করা যাইতে হতে কি হাম আর একজন নবী বানাই দে মানে ইয়ে বানার দা মানে এমডি পাইছে না বুটসারা বানাই যাওয়ার দা সরকারে চাইলে বুটসারা এমপি বানাইতে দেয় না চেয়ারম্যান বানাইতে দেয় না বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁস করি হই না ইয়ে বানাইতে চার দেখি নবী বুদ্ধিজীবী হলে সরকারের বুদ্ধি দিতে হতাহারা যাবে নবী বানাই তো তিন বৈশিষ্ট্য তো আবরি হওয়ান আল্লাহ নামাতে হওয়ান তিন এক নম্বর ইবে শিক্ষিত হওয়া করিব বাসা তাসা জানে দে দিছি সে ম্যাঙ্গু দিছি সে গলস থলস হই জানে দে ইংরেজি জানে দে ভাষাগত যোগ্যতা তা করিব। 2 নম্বর ইবা আদা মদষ্টি হওয়া করিব কিয়া গম মানছে কোনোদিন আর নবীর পরে নবী দাবি নকরিব করিব না যার ভিতর সামান্য পরিমাণ জ্ঞান আছে বুদ্ধি আছে উষ আছে ইতে কোনোদিন আর নবীর পরে নিজের নবী দাবি করি পারবি না এত লাইতেরা শর্ত দিয়ে দে এই 3 গুণওয়ালা মানুষ তো 1 নম্বরই দেবে তো শিক্ষাগত যোগ্যতা তা করিব কে ইংরেজি নহলে কলেজ ভার্সিটির ফল দুইতে নয় তো কিছু এ কলেজ ভার্সিটির ফল দৌড়িব তো হতে যাতে ওয়াজর ফাঁকে ফাঁকে দুয়োক ইংরেজি হইব তখন হইব তো ও মারে বক্তাতে বক্তা ওয়াজ যে ইংলিশ মেরে গিয়ে 2 নম্বর হদিবা আদা মদষ্টি গোয়া করিব কিয়া গম মানছে কোনোদিন আর নবীর ঘরে নবী দাবি নকরিব 3 নম্বর ইবা ইংরেজ সরকারের দালালি করে দেয় নোয়া করিব এবার তোয়ার এই মানুষ হড়ে ভা যাব তুইতে ফাইয়ে দে হড়ে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রে ইতারে ইংরেজ সরকারে কিনি লইয়ে নিতে ফইলে হদায় জিল্লে নবী সাইয়া আর হতদিন বাদ হদায় বিবি মরিয়ম মেই হুয়া আর তো হাই যাইয়ে আল্লাহ আর কতদিন বাদে হদা আইলাম দে নবী শেষ নবী কোরআনত আছে আহমদ নামর নবী
গোলাম আহমদ কাদিয়ানির ফুয়া আছে বশির আহমদ ইতিহার বাপর জীবনী লেহেদ দে হয়তো আর বাপ বেশি বদ্ধর আছিল সাতাশি দে বাপরে দিলে ডাইনে পারে দো ফুয়া দে আসিল যে দিলে নি হয়তো বদ্ধর আছিল কেন বদ্ধর হয়তো হেন সাতাশি দে আসিল দে মাঝে মধ্যে হয়তো বাজারত যে বসতি আর বাজি ওই পাঞ্জাবির উদ্যোগ হারাইয়া কুটন করিয়া হয়তো কুটমনো করি আমার বেরোজগার দিয়ে যেত আচ্ছা এই লোক আধা মদস্টিক ফল গোর ইতে বলে নবী আবার এন সাদাশিতে আসিল যে হতে যে ভোগ্যত তাই তো মিডিয়া আরোগ্যত তাই তো মেডির দলা ফেসাক করলে ডিলে করি তেরে ভান হতে মাঝে মধ্যে ক্যাং করতেও মিডিয়া দিয়ে রে ফেসাক করে ফেলাইতেও রুটি দিয়ে রে ডিলে খাই ফেলাইতেও আল্লাহ ওগো আগাগুড়া পাগল ইতেরে বলে ইংরেজ সরকার কি বানাই দে নবী বানাই দে খেলাই ভারতবর্ষের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়া হইবে ইখলাসের সহিত দিয়ে দে এমন ভাবে কার্যকরী দে এক ফতোয়ায় 200 বছরের ইংরেজ সরকার পলায়ন করতে বাধ্য হইবে শুধু এক ফতোয়ায় আজিয়া যারা এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া বিরোধী অবস্থান করো একেবারে আগর ইতিহাস সবাই এই ফতুয়া যদি নইলে ভারতবর্ষ তুন ইংরেজ বিতাড়িত নইলে কোনোদিন হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে জিন্দগি পাকিস্তান নইতো পাকিস্তান নইলে জিন্দগি বাংলাদেশ নইতো সুতরাং এই তিনজন রাষ্ট্র স্বাধীনতার সর্বপ্রথম শক্তি হইয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়া আজ আর দেশের স্বাধীনতার ইতিহাস লেখে দে ইতিহাসেরও ইতিহাস আছে ভাই এটা শাহ আব্দুল আজিজের নাম নাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম নাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম নাই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম নাই হাফেজ জামিন শহীদের নাম নাই সৈয়দ আহমদ বেরলভির নাম নাই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম নাই পাকিস্তানের সর্বপ্রথম পতাকা উত্তোলন করিয়ে দেয় মৌলানা শিব্বির আহমদ উসমানীর নাম নাই তারার নাম ছাড়া স্বাধীনতার ইতিহাস কখনো পরিপূর্ণ হতে পারে না ইতিহাস পরিপূর্ণ করতে মনে হলে শাহ আব্দুল আজিজের নাম তাহা বলিব শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম তাহা বলিব কাসেম নানতবীর নাম তাহা বলিব হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম তাহা বলিব মানে কখনো স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ নয় ফুয়ারে মানর বাভরত তো দাদারও স্বীকার করে ফুয়া মানানি গোলাম আহমদ কাদিয়ানির ইংরেজ সরকারের নবী বানাই দিয়ে এবার ইতে ফইলে ফতুয়াদের দেখি না না সরকার বেশি কম একবারে নয় পালা দে তোমরা এবার বিরুদ্ধে জিহাদ নগর গিয়ে এবার বিরুদ্ধে করলি বোকাবতী হইব ইন গুণ হইব হই ভারতবর্ষর মুসলমান অলর দিলতুন বিশেষ করে যুব সমাজ অলর দিলতুন এই ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করি জিহাদ অত্যন্ত দূরে রাখতে চাই কিন্তু এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেই সমস্ত আকাবির যেই সমস্ত সিংহ পুরুষ হলে প্রতিষ্ঠা করি গে ও ভাই এখনো পর্যন্ত ক্ষমতা তো নই দর্শনে জামিল খেলে লাগিয়ে দে 200 বছরের ইংরেজ সরকারে একটা নিটলারিন না পারে তুই কি করিতে পারবি এই সমস্ত দাঁড়াই না মধ্যে বেড়া ভারতবর্ষের মধ্যে তৎকালীন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এমন ভাবে জোরদার আন্দোলন 200 বছরের ইংরেজ সরকার নয় পলায়ন করি হাদিতে রাখি গিয়ে মসজিদ মাদ্রাসালে করিতে কি ওটা কাকা মসজিদ তুমি বাড়ি যদি মাদ্রাসা তো হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে ইংরেজের আদালতত গিয়ে জজে ডাইরেক্ট প্রশ্ন করতে হুসাইন আহমদ মদনী কি आपने फतवा दिया था हिंदुस्तान दारुल हरब हो गया इंग्रेजों के खिलाफ लड़ना फर्ज है क्या ये फतवा दिया था इंग्रेजों जजे सरासरि फुसल्लत हुसैन अहमद मदनी इंग्रेजों अदालत चतुर पाशे बेगुन अस्तर धरे देखी ये ताई ने कि हइयो दिलम नहीं तो गई या कि हइते शांत ठीक है हो हल्काए या रात भरे शमकित रहनार एक बाल होते ईमानदार हरा होते हो हल्काए या रात भरे शमकित रहनार
रज़्म हक़ बातिल हो तू फौलाद है मोमिन, रज़्म हक़ बातिल हो तू फौलाद है मोमिन। अफलाक से उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आज़ाद है मोमिन, खाकी है मगर खाक से आज़ाद है मोमिन। जचते नीकन जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, जिब्रील सराफील का सैयाद है मोमिन। कहते हैं फरिश्ते के दिलावीज़ है मोमिन, हूरों की शिकायत है कमामीज़ है मोमिन, हूरों की शिकायत है कमामीज़ है मोमिन। मैं कार जहाँ से नहीं आगाह हुआ लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज, अरबाब नजर से नहीं पोशीदा कोई राज। हुसैन আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি ইংরেজের আদালতত চতুর্পাশে ব্যাগুণ হইতে বেঈমান, সমস্ত প্রশাসন ব্যাগুণ বেঈমান, আতত মধ্যে অস্ত্র আছে, হ্যান্ডকাফ আছে। এই মাত্র হুসাইন আহমদ মদনীর গ্রেফতার করিব। এর আগ মুহূর্তে জজে বারবার ফুসাল্লর কিয়া আপনে ও ফতোয়া দিয়া থা। হুসাইন আহমদ মদনী বলিষ্ঠ কণ্ঠে সেই আদালতের কাঠগড়া তুলহদ দে, ও ফতোয়া মাই দিয়া था देता हो जब तक हुसैन अहमद जिंदा रहेगा वो फतवा देते रहेगा। সেই ফতোয়া আগো দি এখনো দির হুসাইন আহমদের শরীরত এক বিন্দু রক্ত তাইব ফতোয়া দিয়া দেয় দেখি। ডাহ দিয়াছিল যে হুসাইন আহমদ মদনীর একজন শাগিরিদ, ইবার ডাক মারি হুজুর ইয়ান ইংরেজের আদালত চতুর্পাশে বেগুন দুশ্মন, অনেক কাগরি নরম গরি হতা হন না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি নিজে মতলতুন খর বাইর করেন, ও ভাই আজ এতে দেওবন্দ মাদ্রাসাতুন বুখারী শরীফের দরস শেষ করি বাইরে আই ফুয়ারে কাফনের খল লইয়ে রাইছি। সুবহানাল্লাহ। ও হালকায় ইয়া রাত বরে শঙ্কিত রে নরম, रज़्म हक़ बातिल हो तो फौलाद है मोमिन। जचते नीकन जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, जिब्रील सराफील का सैयाद है मोमिन। अफलाक से उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आज़ाद है मोमिन, खाकी है मगर खाक से आज़ाद है मोमिन। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়া শুধু ইবারে বানচাল করি বললাই গোলাম আহমদ কাদিয়ানিরে নবী বানাই। ইতে মরদ হড়ে নামাজের বাথরুমত কিয়া মানুষ হলে যদি আর বুখারী সাহেব রহমতুল্লাহ আল্লাহ গরি কি রহমত করে আমিন হও যেন হাকিমুল ইসলাম হইয়ান হাকিমুল ইসলাম আল্লাহ হুজুরের খবরের নূরে রহমত দি ভরপুর করে দোকে আমিন। হুজুরে হদ দেবো মানুষের ঘর বানাই বললে যদি ইটা না এটা যদি ইট বাঁচি যায় গই ঘর তার না লাগে ইটিন হড়ে ব্যবহার করে বাথরুমত ব্যবহার না করে হদ ইয়ে হুজুরে হদ দে হদ নবুয়তর ঘর বানাই বললাই 1,24,000 গান ইটের দরকার। এখন 1,23,999 এর ইট ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কি ইট বাকি আছে তো শুধু আরেক কাম আর নবীশের ইটিয়ে নকি গিয়ে পরিপূর্ণ গিয়ে এখন ঘর যাতে পরিপূর্ণ গিয়ে তাহলে এখন আর ইটের প্রয়োজন আছে না। যদি আরো ইট তাই যায় গিয়ে যদি হয়তো ইয়ে না নিলেন ঘর লাগছে তো ঘর তার না লাগে বাথরুমে তুলে ব্যবহার করে। এতাল্লাহ গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের মুরগিতে গিয়ে আল্লাহ তাল্লাহ নবুয়তুল্লাহ না সম্পর্ক নেই দিয়ে আর নবী হল রসুল হইতে জিবে জিয়ে টানতে গেল ইয়ে দফন করা পরে তুই যদি নবী ঈদ হয় ইতে বাথরুমের মুরগিতে বাথরুমের না কার আছে। এতাল্লাহ সারা বিশ্বর সমস্ত ওলামায়ে কেরামর
ঐক্যমত ফতোয়া দে ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওমান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। নিশ্চয় নিশ্চয় এই কাদিয়ানি সম্প্রদায় ইতারা কাফের, যারা সন্দেহ করিব তারাও কাফের, যারা ইতারারে সুযোগ দিব দলিল তো হইব তারাও। একথা মনে থাকবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী নোয়াইব। এই উলামাই কেরামের মাধ্যমে আল্লাহ এই দ্বীনের আমানত জাতির সামনে যথাযথভাবে আমানতদারির সহিত আল্লাহ এই দ্বীনি হাজিন আঞ্জাম দেব। আর যারা মুসলমান আছে আর করণীয় কি? আর করণীয় এদের যেই জায়গাতুন উলামায়ে কেরাম তৈরি হয় এল্লা এদারা প্রতিষ্ঠান জিন আছে ইনের মধ্যে সম্পর্ক রাখিও, সহযোগিতা করি দিও, সুপরামর্শ দিও, মাঝে মাঝে আয়ের তারার পরে বসু। এই ছাড়া ফিতনাতুন নিজের ইমান আমল বাঁচানোর কোনো সুযোগ নাই। চতুর্মুখী ফিতনা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার উম্মত, কিয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে ফিতনা ছড়াই যাবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া। এমন এক সময় আইবে সকালবেলা বাড়িতে মানুষ বাইরেব ইমানদার, কিন্তু বিকালিতে বাড়ির ঢুকে দে কাফের। ইতো না জানি তার ইমান নাম গেল। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালবেলা বাড়ির তুন বাইরের ইমানদার, সকালবেলা আবার বাড়ির ঢুকে দে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া, ইবাই দিনের দুনিয়ার মোকাবেলা দুনিয়া দিয়ে বেশি মিলাইব। এলেকেন ফিতনার টাইম সারা পৃথিবীর সমস্ত বেঈমানের ব্যাগগুন উড়ি ভরি লাগি, বামপন্থী সমস্ত পত্রিকা, বামপন্থী সমস্ত মিডিয়া ব্যাগগুন উড়ি ভরি লাগি। কি আল্লাহ শুধু আলেমলের সঙ্গ সারো, আলেমলের সঙ্গ সারো। ধর্ম শিখা বললে ফেসবুকত তুমি শিখো, গুগলত চার্জ মারি শিখো। ইবনে আব্বাস মাদ্রাসা কেল্লা লাগে, আলেম কেল্লা লাগে। ধর্ম শিখা ফেললে মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, সারা পৃথিবীর ইন্টারনেটের মাধ্যমে তুমি ধর্ম শিখো। এন হই এই উম্মতর যুবকলের যদি আলেমল তুমি দূরে সরাইতারে অতি সত্তর দেবেন এই উম্মতর উপর আল্লাহ প্রদত্ত আযাব হিসাবে বেঈমান কাফেরল মুসাল্লাত হইব। নাউযুবিল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যেই সমস্ত প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান হওয়া যায় চিনিবেন কেনে? প্রতিষ্ঠান তো বহুত আছে, বিল্ডিং বহুত আছে, ছাত্র অনেক আছে, শিক্ষক অনেক আছে, উন্নত মানের খানা, উন্নত মানের বেতন, কিন্তু ইয়েন যে দ্বীনি প্রতিষ্ঠান চিনিবেন কেনে? অনেক আলামত আছে। তো একখান আলামত ইদে যেই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা এবং প্রতি ওয়াক্ত নামাজের মুসল্লি সংখ্যা এক, তারে হয় যে দ্বীনি প্রতিষ্ঠান। হতা গঙ্গরি বুঝিও, যেই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা কত ফুসাল লইলে ও মসজিদত গেলে দেবে। তার মানে যেতুক গুণ ছাত্র এতুক গুণ মুসল্লি, যেতুক গুণ শিক্ষক এতুক গুণ মুসল্লি, প্রতি ওয়াক্ত নামাজত যারার মাদারাসত, যারার প্রতিষ্ঠানত এইভাবে চলেন, ইন রহা যদি ইনি প্রতিষ্ঠান, ইন রহা দেখি বেতন ৮০০০ বাদ ডেল দি হোক, এই উনর হয়তো দিনের রক্ষক। আর এনে ছাত্র সংখ্যা কত? ছাত্র ১৩০০, ছাত্রী ১৮০০, বেতন হতো প্রতি মাসে মাসে অ্যাকাউন্টত ঢুকে ৪০-৪৫ হাজার টিয়ার ধরে। ইনের প্রতিষ্ঠান হওয়া যাইব, দিনই প্রতিষ্ঠান হওয়া না যাইব। কি আর দিনই প্রতিষ্ঠান হয় যে হাড়ে যেই প্রতিষ্ঠানের শিক্ষার সিলেবাস হইব যে তাফাক্কুহ ফিদ্দিন, তাআল্লুম ফিদ্দিন নয়, আর কথা নয়। আল্লাহ পাকে বয়ান ফরমার, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। তাফাক্কুহ ফিদ্দিন মানে ফরদ এই অনুযায়ী মানের, জানাত এই অনুযায়ী মানের, এলম, আমল, তালিম, তরবিয়ত, শিক্ষা দীক্ষা দুনিয়ার একসাথে যেই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেয় এবারে হয় যে দ্বীনি প্রতিষ্ঠান। এবারে হয় যে
এই দিনই প্রতিষ্ঠান আল্লাহ সম্পর্ক রায় সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌটন বেগুন বইয়র বড় বড় ওলামায়ে কেরামল তশরিফ হইনে একে বাদে দিগর ইনশাআল্লাহুল আজিজ গুরুত্বপূর্ণ বয়ান হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের যা হতা হই সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক মাদ্রাসার কবুল করুক মাদ্রাসার সমস্ত জরুরতর আল্লাহ গায়বতুন ইন্তজাম করে দিও আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি